জাতিসংঘ সরাসরি কোনো দেশ যেমন ইরানের উপর পারমাণবিক হামলার পক্ষে যুক্তি দেয় না, বরং তারা সবসময় কূটনৈতিক সমাধান ও নিরস্ত্রীকরণের পক্ষে। তবে আন্তর্জাতিক রাজনীতি ও সামরিককরণে যদি কোনো দেশ গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করে এমন আশঙ্কা থাকলে কিছু শক্তিধর রাষ্ট্র দাবি করে যে আগাম হামলা বা প্রিএমটিভ স্ট্রাইক সেই ঝুঁকি কমাতে পারে। উদাহরণ হিসাবে প্রায়ই ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বিতর্ক ওঠে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেশি থাকায় কেউ কেউ যুক্তি দেয় একটি শক্তিশালী হামলা ভবিষ্যতের বড় যুদ্ধ ঠেকাতে পারে। কিছু বিশ্লেষক মনে করেন কঠোর সামরিক পদক্ষেপ অন্য দেশগুলোকে সতর্ক করে দেয়। জাতিসংঘ স্পষ্টভাবে পারমাণবিক অস্ত্র ব্যবহার বা হামলার বিরুদ্ধে। তারা মনে করে এটি মানবতার বিরুদ্ধে। নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি এনপিটি পারমাণবিক অস্ত্র বিস্তার ঠেকানো। জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন জেসিপিওএ ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ন্ত্রণের জন্য চুক্তি। এসব চুক্তির মাধ্যমে যুদ্ধ নয়, বরং আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করার চেষ্টা করা হয়। হিরোশিমা বোমিং ও নাগাসাকি বোমিং দেখিয়েছে একটি হামলাতেই লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হতে পারে। রেডিয়েশন প্রজন্মের পর প্রজন্মকে প্রভাবিত করে, ক্যান্সার, জন্মগত ত্রুটি ইত্যাদি বাড়ে। বেসামরিক মানুষের উপর আক্রমণ আন্তর্জাতিক মানবাধিকার ও যুদ্ধ আইনের বিরুদ্ধে। একটি হামলা বড় শক্তিগুলোর মধ্যে সরাসরি সংঘর্ষ ডেকে আনতে পারে। যদিও কিছু রাজনৈতিক বা সামরিক বিশ্লেষণে ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের যুক্তি তোলা হয়, বাস্তবে জাতিসংঘ কখনোই পারমাণবিক হামলা সমর্থন করে না, বরং তারা কূটনীতি, চুক্তি ও পূর্বালোচনাকেই সবচেয়ে কার্যকর পথ মনে করে।